রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি গোপালের কৃপায় সবাই ভালো আছো। এখানে আমি সকালবেলা চলে গেছি স্নান সেরে ফুল তুলতে আর তুলসী পাতা তুলতে। কাল রবিবার, তাই একটু তুলসী পাতা বেশি করেই তুলে নিয়েছি। এরপর বাড়ি ফিরে গোপুসোনাকে ভালো, যেগুলো আমি আগের দিন পরিয়ে রেখেছিলাম, সেই শৃঙ্গারগুলো খুলে জামা কাপড় চেঞ্জ করিয়ে এখানে আমি রেডি করে রেখেছি জল। গোপুসোনাকে এবার স্নান করাবো। যেহেতু আমি গোপালটা নতুন নিয়ে এসেছি, তাই আমার কিছু ভুল ত্রুটি হতেই পারে। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন কি করতে হবে কি না করতে হবে। এরপর আমি চন্দন আর তুলসী পাতা দিয়ে এই যে গামলাটা আমি এনেছি গোপুসোনার স্নানের জন্য। এখানে আমি আজ গোপুসোনাকে টক দই দিয়ে স্নান করাবো, আর টক দইয়ের উপর একটু ফুল আর একটা তুলসী পাতাও রেখেছিলাম। এরপর গোপুসোনাকে ভালো করে টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে মালিশ করে করে স্নান করিয়েছি, যাতে গোপুসোনা একটুখানি চকচক করে। আর জলটা আমি প্লেন নিয়েছিলাম, আর জলের মধ্যে একটা তুলসী পাতাও রেখেছিলাম। এরপর গোপুসোনাকে তাড়াতাড়ি স্নান থেকে তুলে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো, আর কলের জলটা খুবই গরম, তাই আমি আর আলাদা করে গরম করিনি। এরপরে গোপুসোনাকে ভালো করে মুছিয়ে দিয়েছি। তারপর গোপুসোনাকে এবার আমি সাজিয়ে দেব। এরপর গোপুসোনাকে আজকের এই ড্রেসটা পরাচ্ছি, আর দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর মানিয়েছে, তাই না? যাই হোক, গোপুসোনাকে আমি ভালো করে শৃঙ্গার করে দেব, এখানে সাজিয়ে গুছিয়ে আর মুকুট পরে দেবো। যেহেতু গোপু আমার বাড়িতে নতুন, তাই ওর বেশি জিনিসপত্র এখনও আমার কেনা হয়নি। যাই হোক, আস্তে আস্তে আমি সব জিনিস ভরিয়ে দেব আমার মনের মতো করে। এরপর গোপুসোনাকে আমি সুন্দর করে সাজিয়ে একটা চন্দনের ফোঁটা দিয়ে গোপুসোনার পায়ের কাছে ফুল আর একটা তুলসী পাতা রেখে গোপুসোনাকে একটু আদর করে দিলাম। এরপর আমি করে নিয়েছিলাম আরতি, প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে দিয়েছি। তারপর আজ গোপুসোনাকে দুপুরবেলা খেতে দিয়েছি আপেল, আর তার সাথে একটা বাতাসা, একটু মিষ্টি যাতে খায়। তারপর আমি নিজের হাতে গোপুসোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে মুখটা মুছিয়ে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেছি, যাতে গোপুসোনা নিজে খেতে পারে নিজের ইচ্ছে মতো আনন্দ করে। তারপর আমি চলে এসেছিলাম বাইরে। কিছুক্ষণ পরে আমি আবার গিয়ে গোপুসোনার মুখটা মুছিয়ে দিয়ে, আর এখানে রুমাল দিয়ে মুছিয়ে, আর বাঁশিটা খাওয়ার আগে অবশ্যই করে সবাই পাশে রেখে দেবেন, আমি নিজেও রেখে দিয়েছিলাম। তারপর আবার তুলে দিলাম, দিয়ে ভোগগুলোকে সরিয়ে নিয়ে ভোগ দেওয়ার জায়গাটা একটু মুছে দিয়েছি। দেওয়ার পরে আবার আমি এক গ্লাস জল নিয়ে গোপুসোনার পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওর যখন জল তেষ্টা পাবে ও খেতে পারে। এইভাবে আজ শনিবারের দিন গোপু সেবার আমি সেবা দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে